আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে আমাদের কমেন্ট বক্সটা অবশ্যই চেক করে দিবে, ঠিক আছে? সেখানে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার সমাধান দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, তো দেখো এছাড়া আমাদের চ্যানেলে যে তোমরা অল পার্ট নামে যে লিংক পাবে বা আমাদের প্লেলিস্ট আকারে সাজানো আছে, তোমরা চাইলে পূর্বের ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? এছাড়াও ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে একটা লিংক দেওয়া রয়েছে, যেখানে ক্লিক করে তোমরা A to Z সকল ভিডিও তোমরা পেয়ে যাবে। আচ্ছা চলো খেয়াল করি, আজকে আমরা 30 নম্বর পৃষ্ঠা থেকে বিয়োগ যে অঙ্ক রয়েছে সেটা আমরা সমাধান করব। এর আগে এর ক্লাসে আমরা যোগ পর্যন্ত যত সমাধান ছিল, বাঘা অঙ্ক ছিল, সবকিছু সমাধান কিন্তু করেছি। যারা বাঘা অঙ্ক, এই যে বাঘা অঙ্কগুলো রয়েছে একটু দেখাই দিই, খেয়াল করে এক নজরে। এই যে দেখো, এই যে বাঘা অঙ্কগুলো তোমার সমাধান দেখোনি বা বুঝো নাই, তারা অবশ্যই গত পর্বটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? দেখি এখন খেয়াল করে, এখানে বলা হয়েছে কি, লক্ষ্য করে, আহ একজন লিচু বিক্রেতার কাছে এতটি লিচু আছে, সেখান থেকে তিনি এতটি লিচু বিক্রি করলেন। তার কাছে কতটা লিচু রইল বা রয়েছে, লক্ষ্য করি এখানে খুব মনোযোগ সহকারে খেয়াল করি। তার কাছে এতটি ছিল, সেখান থেকে সে বিক্রি করে দিয়েছে। তাহলে বিক্রি করে দেওয়ার পরে কি হয়, সেটা চলে যায়। বিক্রি করে দিলে কি হয়, চলে যায়। যেহেতু চলে যায়, তার মানে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। তো এখানে জাস্ট সেটাই আমাকে দেখানো হয়েছে যে বিয়োগ করলে কত হবে। দেখো এই যে এটা আমাদের হবে, দেখাই দেওয়া হয়েছে। এই জন্য আমি আর কিন্তু এটা দেখাই দিলাম না, আমরা নিচের গুলো দেখাই দিব। খেয়াল করি, দেখো এইগুলো আমাকে বিয়োগ করবো। খেয়াল করি, যখন আমাদের উপরের সংখ্যা ছোট হয়ে যায় তখন সেটাকে আমরা 10 ধরতে হয়। 10 থেকে যদি 5 বাদে থাকে 5, হাতে আমাদের 1, 2 এর একে 3, 8 থেকে 3 বাদলে 5, হাতে আমাদের কিছুই নেই, 5 থেকে 3 বাদলে 2, উত্তর কিন্তু হয়ে গেল। একইভাবে এটা করে ফেলি, 11 থেকে 7 বাদলে 4, হাতে আমাদের 1, 8, 1, 12 থেকে 7 বাদলে 5, হাতে আমাদের 2, 10 থেকে 2 বাদলে 8, হাতে আমাদের 1, 3। খুব সহজভাবে এটা করে ফেললাম। এবার আমরা এটাই চলে আসি, 13 থেকে 9 বাদলে 4, হাতে আমাদের 1, 10, 12 থেকে 10 বাদলে 2, হাতে আমাদের 1, 9, 12 থেকে 9 বাদলে 3, হাতে আমাদের 1, 1 এর 1 মিলে গেলে বাম পাশে শূন্য বসে না। এবার আসে এখানে 10 থেকে 8 বাদলে থাকে 2, হাতে আমাদের 1, 8, আর 13 থেকে 8 বাদলে থাকে 5, হাতে আমাদের 1, 3, 12 থেকে 3 বাদলে থাকে 9, হাতে আমাদের 1, 4, 5 থেকে 4 বাদলে থাকে 1, হয়ে গেল। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করি, এখানে 6 থেকে 1 বাদলে থাকে 5, 13 থেকে 6 বাদলে থাকে 7, হাতে আমাদের 1, 6, 8 থেকে 6 বাদলে 2, 7 থেকে 4 বাদলে 3। এবার আমরা এটা লক্ষ্য করি, এখানে দেখো 14 থেকে 9 বাদলে 5, হাতে আমাদের 1, 3, 10 থেকে 3 বাদলে 7, হাতে আমাদের 1, 6, 13 থেকে 6 বাদলে 7, হাতে আমাদের 1, 7, 8 থেকে 7 বাদলে 1, আর 2 এর থেকে 1 বাদলে 1। এই দেখো কত সহজ ভাবে আমরা আমাদের অঙ্কগুলো করে ফেললাম। 30 নম্বর পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে একেবারে মাত্র 2 মিনিটের মধ্যে সব করে ফেললাম। এবার আমরা চলে যাবো এর পরের নম্বর পৃষ্ঠা। দেখো খেয়াল করি, এখানে বলা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় এতজন এবং দ্বিতীয় দিনের খেলায় এতজন দর্শক ছিল। 2 দিনের দর্শকের পার্থক্য কত? কি কত পার্থক্য? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ, পার্থক্য মানে কি বিয়োগ। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটা হচ্ছে বড় থেকে ছোট। এখন বড়টা কোনটা খেয়াল করি আগে, এখানে আছে 90,000, ওখানে আছে 76,000। তার মানে আমি বলতে পারি যে 90,568 বিয়োগ 76,984। তো এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার এটা জাস্ট আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে দেখো, লক্ষ্য করি, বিয়োগ করলে আমাদের হচ্ছে 13,584। কত হচ্ছে? 13,584। এই যে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা চলে আসলাম 32 নম্বর পৃষ্ঠায়। লক্ষ্য করি, বলা আছে রাস্তার 2 ধারে 1 লাখ গাছের চারা লাগানো রয়েছে, এর মধ্যে 187টি চারা মরে গেল, কতটুকু চারা বেঁচে রইল? এখন এটা করার আগে আমাকে আগে গাণিতিক বাক্যটা লিখতে হবে। তাহলে 1 লাখ কত বিয়োগ 187, এটা বিয়োগ করলে কত হবে সেটা তোমাকে লিখতে হবে। বিয়োগ করলে কত হবে সেটা আমরা করে ফেলি। এখানে দেখো, এখানে লক্ষ্য করি, এখানে বিয়োগ করি। তাহলে 10 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 3, হাতে আমাদের 1, 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আমাদের আবারও 1, 2, 10 থেকে 2 বাদ দিলে থাকে 8, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমাদের 1, 1 মিলে গেলে বাম পাশে শূন্য বসে না। তার মানে 99,813টি চারা। তাহলে আমাদের এখানে লিখতে হবে 99,813টি চারা, মানে বিয়োগ করে যেটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি এখানে, দেখো ওই যা করছে সেটা আমাদের বিয়োগ আকারে এখানে দেখানো হয়েছে। এবার নিচে আমাদের এখানে বিয়োগ দেখানো হয়েছে, এগুলো আমাকে করতে হবে। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাস 3 তে অলরেডি করে আসছি। তারপর আমরা দেখি, দেখো 10 থেকে 9 বাদলে থাকে 1, হাতে আমাদের 1,
9 রেখে 10, 10 10 মিলে গেল 0, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমাদের 1, 1 1 মিলে গেল, বাম পাশে 0 বসে না। এবার আমরা এটা করি, দেখো 17 থেকে 8 বাদ দিলে 9, হাতে আমাদের 1 3, 9 থেকে 3 বাদ দিলে 6, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতে আমাদের 1, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে গেল। ঠিক একইভাবে এটা খেয়াল করি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আমাদের 1 2, 10 থেকে 2 বাদ দিলে 8 2, 10 থেকে 2 বাদ দিলে 8, 10 থেকে 1 বাদ দিলে 9, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1 মিলে গেল, বাম পাশে 0 বসে না। এবার লক্ষ্য করি এখানে 2, 13 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 8, 4, 12 থেকে 8 বাদ দিলে 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে 1 2। তাহলে কত সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতেছি। দেখো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয় এই অঙ্ক করার সময়। সহজ অঙ্ক দেখে নাও একবারে, এখানে সহজে 9 9 হবে, কত হবে 9 9 হবে। ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে মনে রাখবা 9 হবে, সব 9 হবে, 9 ছাড়া অন্য কিছু হবেই না। তারপরে লক্ষ্য করি 10 থেকে 1 বাদ দিলে 9, 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 10 থেকে 1 বাদ দিলে 9 আমাদের হয়ে গেল, আর 1 মিলে গেল, বাম পাশে 0 বসে না। এবার আসছে এখানে দেখো 1 0 4, 17 থেকে যে 9 বাদে থাকে কত, 17 থেকে 8 বাদে থাকে 9। তাহলে এই যে আমাদের উত্তর কিন্তু সহজে আমরা করে ফেললাম। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা উত্তর করে ফেলেছি। এবার আমরা 34 নম্বর পৃষ্ঠায় যেগুলো রয়েছে সেগুলো আমরা করে ফেলি একটা একটা করে। তাহলে এটা আমরা বিয়োগ করি, দেখো এখানে 5, 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে 1 8, 11 থেকে 8 বাদ দিলে হচ্ছে 3, হাতে আমাদের 1 4 4, আর 2 কত 2 বসে গেল। এখানে খেয়াল করি 11 থেকে 4 বাদ দিলে থাকে 7, হাতে আমাদের 1 3 3 3, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আমাদের 1 10, 17 থেকে 10 বাদ দিলে থাকে 7, হাতে আমাদের 1 8। এবার এখানে বিয়োগ করি 6 1, 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে আমাদের 1 8, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আমাদের 1 2। এবার লক্ষ্য করে এখানে 10 থেকে 9 বাদ দিলে থাকে 1, হাতে আমাদের 1 9, 10 থেকে 1 বাদ দিলে থাকে 9 বাদ দিলে থাকে 1, আবারও ঠিক একইভাবে 10 থেকে 1 বাদ দিলে এবার 9 9 9, 1 মিলে যায়, বাম পাশে 0 বসে না। ঠিক সুন্দরভাবে এটাও লক্ষ্য করি, দেখো 10 থেকে 9 বাদ দিলে 1 9, 1 8 2 9। এবার আসে এখানে দেখো 11 থেকে 6 বাদ দিলে 5 8, 15 থেকে 8 বাদ দিলে 7 9, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে আমাদের 16 থেকে 9 বাদ দিলে থাকে 7 3 মিলে গেল 0, 12 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের 9, হাতে 1 6 2। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী কত সহজভাবে আমরা আমাদের সমাধানগুলো কিন্তু করে ফেললাম। ঠিক আছে, কত সুন্দরভাবে কিন্তু করে ফেললাম। এবার আসি এরপরে, এতক্ষণ আমরা উপর নিচ যে বিয়োগ সেটা করছি, এবার আমরা পাশাপাশি যে বিয়োগ সেটা করবো। তো পাশাপাশি বিয়োগ করা অনেকে পারি না, তো আমরা একটু দেখে নিব, আজকে একটাই নিয়ম দেখে নিব, এই একটা নিয়মে করলে তোমরা সারা জীবন বাকিগুলো সব করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো লক্ষ্য করি, দেখো মনে রাখবা আমরা যেখান থেকে বিয়োগ করব সবসময় ডান দিক থেকে, অর্থাৎ একক স্থানে অঙ্ক থেকে শুরু করব। তাহলে এই পাশের একক এটা, এই পাশের একক এটা। তাহলে এখন দেখো এই পাশের সংখ্যা থেকে কিন্তু এটা বাদ দিব, তার মানে কি এই পাশেরটা সবসময় বড় করতে হবে। তাহলে এই পাশে বড় নেই, বড় করতে হবে কি করে, 2 কে 12 ধরতে হবে, 12 থেকে যদি 9 বাদে থাকে হচ্ছে আমাদের 3, হাতে আমাদের 1 4 রাখে 5, 9 থেকে যদি 5 বাদে থাকে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে কত সহজভাবে কিন্তু করে ফেললাম। এবার আসে এখানে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতে আমাদের 1 3, 6 থেকে 3 বাদ দিলে 9 থেকে 3 বাদ দিলে 6। এবার এখানে আসে 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আমাদের 1 9, 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে আমাদের আবার 1 8, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আমাদের 1 2, 6 থেকে 2 বাদ 8 থেকে 2 বাদ দিলে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে এটা কিন্তু করে ফেললাম। এবার আমরা এখানে খেয়াল করি 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, 14 থেকে 6 বাদ দিলে
8, 4, 7 থেকে 4 বাদ দিলে 3, 6 থেকে 2 বাদ দিলে 4, 9 থেকে 8 বাদ দিলে 1, 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 12 থেকে 5 বাদ দিলে 7, 10, 14 থেকে 10 বাদ দিলে 4, হাতে 1 4। এবার লক্ষ্য করে দেখো এখানে 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1 2, 8 8 8 8 আর 1 মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এখানকার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজে সমাধান করে ফেললাম। এবার দেখো এখানে বলা হয়েছে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। ঠিক আছে, এই যে অঙ্কগুলো, তাহলে প্রথম আমরা এটা উত্তর এখানে লিখি, লেখো বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করি 9 7 5 2 0। এবার কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 2 0 5 7 9। এখন জাস্ট আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ ফল দিব। ঠিক আছে, পার্থক্য মানে কি বিয়োগ, আর এখানে লিখবো কি পার্থক্য। তাহলে এখন লক্ষ্য করি 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আমাদের 1, 8 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আমাদের 1 6, 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে আমাদের 1, 7 থেকে 1 বাদ দিলে 6, এখানে 7। তার মানে পার্থক্য হচ্ছে দেখো ৭৬,৯৪১। তাহলে এটা আমরা মুছে দিলাম। এবার 4 নম্বরটা খেয়াল করি, আমাদের এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিয়ে এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করি। তাহলে একটা সহজভাবে একটা গল্প তৈরি করতে হবে, সেটা কি যে রহিম, আমি বলে দিচ্ছি খেয়াল করে সবাই, রহিম বাজার থেকে 230 টাকার মাছ কিনে দোকানদারকে 753 টাকা প্রদান করলো। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? এই যে আমি কিন্তু মুখে বলে দিলাম যে রহিম বাজার থেকে 230 টাকার মাছ কিনে দোকানদারকে 753 টাকা দিল, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তার মানে হচ্ছে এই 753 টাকা থেকে 230 টাকা আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, গল্প কিন্তু আমি সহজে বলে দিলাম। এরপর আছে দেখো যোগ ও বিয়োগের সম্পর্ক। এই সম্পর্কের অঙ্কটা আমরা সামনের দিন করবো। আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত সাজিয়ে রেখেছি। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ঠিক আছে, অবশ্যই জানিয়ে দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবে যেন তারাও ভিডিও থেকে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।